সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প এক দুর্গার গল্প। বাড়ি ফেরার পথে শীতল হাওয়া মুখে এসে লাগছিল। বৃষ্টি হয়ে যাওয়ার পর রাস্তা কর্দমাক্ত হয়ে উঠেছে, কিন্তু দুর্গা এক হাতে শিশুকে ধরে অন্য হাতে ছাগলটিকে টেনে নিয়ে বাড়ির পথে চলেছে। শিশুটি তার মার পিঠে মৃদু ঝাপটা মারছে, যেন বুঝতে না পারে কোথায় যাচ্ছে। দুর্গা গ্রামের কুয়ো থেকে জল ভরে আনছে। তার মাথায় জল ভর্তি পাত্রটি ভারী, কিন্তু সে অত্যন্ত অভ্যস্ত। রঙিন শাড়ি পরে সে গ্রামের অন্য মহিলাদের মতোই শক্তিশালী। ছাগলটি তার পায়ের নিচে মাটি খুঁড়ছে। দুর্গার হাতের রশিটি শক্ত করে ধরে আছে। গ্রামের প্রতিটি কোণে ছোট ছোট বাড়িগুলোতে বাচ্চাদের হাসি কান্নার শব্দ শোনা যায়। দুর্গার বাড়ি গ্রামের শেষ প্রান্তে, যেখানে সবুজ ধান ক্ষেতের মাঝে ছোট্ট একটি কুঁড়ে ঘর রয়েছে। দুর্গা জানে যে সে হাত যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবে, তত তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করতে পারবে। ছাগলটি গ্রামের একটি পুরনো গাছের তলায় থেমে গেল। দুর্গা হাসল। সে জানে এই ছাগলটি সবসময় এই জায়গায় এসে দাঁড়ায়। ছাগলটিকে একটু ধমক দিতেই সে আবার বাড়ির পথে নিয়ে চলল। গ্রামে পৌঁছানোর পর দুর্গা দেখল তার ছেলেমেয়েরা বাড়ির সামনে অপেক্ষা করছে। তাদের হাসি মুখ দেখেই দুর্গার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। দুর্গা জানে এই ছেলে মেয়েগুলির মুখের হাসিটাই তার সমস্ত পরিশ্রমের সার্থকতা। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট গল্পটি দুর্গার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।